বাংলাদেশে শেখ হাসিনার স্বৈরশাসন দীর্ঘায়িত করার মধ্য দিয়ে ভারত এদেশে তাদের আধিপত্যবাদকে পাকাপোক্ত করতে চেয়েছিল। তবে সেই পথে প্রধান বাধা ছিল বাংলাদেশ জামায়াত ইসলামী, যে কারণে কথিত যুদ্ধাপরাধের বিচারের নামে দলটির শীর্ষ নেতাদের ফাঁসি দিয়ে রাজনীতি থেকে জামায়াতকে নির্মূল করতে চেয়েছিল আওয়ামী ভারত চক্র। এজন্য তারা গঠন করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নামের এক আওয়ামী ট্রাইব্যুনাল, যার প্রধান উপকরণ ছিল মিথ্যা সাক্ষী, গল্প আর ইচ্ছে মাফিক উপস্থাপনা। ৭১-এর মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এনে ২০১২ সালের ২২ আগস্ট জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। ২০১৪ সালের ডিসেম্বরে প্রহসনের রায়ে তার বিরুদ্ধে ফাঁসির আদেশ দেওয়া হয়। সেই থেকে এখন পর্যন্ত কারাগারেই রয়েছেন এটিএম আজহারুল ইসলাম। আজহারুল ইসলামের মামলায় রাষ্ট্রপক্ষের অন্যতম সাক্ষী ছিলেন রংপুরের বদরগঞ্জ উপজেলার উত্তর রামনাথপুর গ্রামের মৃত আব্দুল্লাহ প্রামাণিকের ছেলে মোহাম্মদ মকবুল হোসেন, যার মা ৭১-এ পাক বাহিনীর হাতে নিহত হন। তবে রাজনৈতিক ফায়দা নিতে ওই হত্যাকাণ্ডের ঘটনায় এটিএম আজহারকে ফাঁসানোর নীল নকশা আঁকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ। সেই খান সেনার সাথে কায় আসল, কারণ কে যে আসিল সেটা আমি বলতে পারি, তাহলে সেইটা বলা লাগবে। এটিএম আজহারুল ইসলাম তার সাথে ছিল। তিনি এটিএম আজহারুল লোক আমি তো চিনি না, সেই সময় তো আমি জানের ভয়ে পালিয়ে গেছি। আর তাকে আমি দেখলাম কোথায়, তাকে আমি চিনলাম কোথায়, বলতে হবে যে আমি তাকে চিনছি। তিনি সে কথা কেমন করে বলি, এটা তো আমাকে খুব খারাপ লাগছে। এটিএম আজহারুলের কথা আমি মানুষের মুখে শুনি, সে খুবই ভালো লোক। এটা কেমন করে নির্দোষী লোকের নামটা আমি বলি। অ্যালায়েন্স ফর উইটনেস ট্রান্সপারেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে মকবুল হোসেন জানান, সেদিন তিনি প্রাণ রক্ষার জন্য এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়েছিলেন। তার কথা মতে আমার খুব খারাপ লাগে। আমি পালাতক করছি আমার শ্বশুর বাড়ি, সেখানে মোটর সাইকেল নিয়ে আমিনুল পুলিশ নিয়ে চলে গেছে রাত 12টার সময়। যায়া আমাকে ওখানে ধরছে পুলিশ, আমাকে নিয়ে রংপুরে চলে যায়। যখন রংপুরে যায়া ওখানে বলে ওটা সার্কিট হাউস নাকি, আমি তো কিছু কওয়া পাইনি। আমার ভুলে লাগছে, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ আমি জানি না, আমি আজহারুল সম্বন্ধে কি জানি। আমার মা খান সেনারা গুলি করে মারতে, এটা আমি জানি। বাতাইলো এইভাবে করাই নেবে, না করলে আপনার বিরাট কিছু জীবনের ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আমি যাহা বলি তাহাই তুমি বলো। এটিএম আজহারের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিতে বাধ্য হওয়ায় এখনো অনুতপ্ত মকবুল হোসেন। ওই সাক্ষাৎকারে তিনি জানান, সেদিন জীবনের ভয়ে মিথ্যা সাক্ষী দিয়েছিলাম, তার জন্য সব সময় আমার অন্তর কাঁদে। এখন বৃদ্ধ মকবুল হোসেনের প্রতিটি প্রহর কাটে এটিএম আজহারুল ইসলামের কাছে ক্ষমা চাওয়ার প্রবল আকুতি নিয়ে। আমার সব সময়ের জন্য অন্তর তার জন্য কাঁদে যে আল্লাহ, আজ আমি কোন পর্যায়ে তার কাছে এই ক্ষমা চাব। মকবুলের প্রত্যাশা, নিরপরাধ জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম কারাগার থেকে অচিরেই মুক্তি পাবেন। তার সঙ্গে দেখা করে অনিচ্ছাকৃত অপরাধের জন্য ক্ষমা চেয়ে অনুতাপ আর অনুশোচনাহীনভাবে কাটাবেন বাকিটা জীবন। আর ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে রাজপথ কাঁপানো মজলুম এই জননেতার ফিরে আসার অপেক্ষায় দেশের লাখো মানুষ। আল্লাহ তাকে ওখান থেকে বাইরে আনো, আমরা যেন তাকে দেখতে পাই। আমার এই মিডিয়ায় আমি আর কিছু করার পথে বা